একটা জবাব যে হতে পারে তখনও জাকাত ও হাজ ফরজ হয়নি, কারো কারো মন্তব্য। আর কেউ কেউ বলেছেন যে না, তখন হজ এবং জাকাত ফরজ হয়ে গিয়েছিল, ইসলামের বুনিয়াদ 5টা স্থির হয়ে গেল। কিন্তু সাহাবী নু'মান, প্রশ্নকারী সাহাবী, তিনি ছিলেন দরিদ্র মানুষ। আর আপনারা জানেন জাকাত ও হজ ধনীদের উপরে, দরিদ্রের উপর নয়। কাজেই সাহাবী নির্দিষ্ট পরিমাণ মালের মালিক ছিলেন না, নেশাব পরিমাণ মালের মালিক ছিলেন না, এবং হজ করার মতো তার সে আর্থিক সামর্থ্য ছিল না। সেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ দুটি বিষয়ে জিজ্ঞাসা করেন নাই। কেননা তার হয়তো জ্ঞান ছিল, তিনি জানতেন যে জাকাত নির্দিষ্ট মালের উপরেই দিতে হয় এবং হজ মানে আর্থিক সামর্থ্য সেখানে প্রয়োজন। তো এ কারণেই তিনি সেটার প্রশ্ন না করে শুধুমাত্র প্রশ্ন করেছেন যে আমি যদি সিয়াম পালন করি আর আমি যদি রোজা রাখি তাহলে কি জান্নাতে যেতে পারবো। এটা একটা দ্বিতীয় অভিমত। তৃতীয় কেউ কেউ এই অভিমত দিয়েছেন যে সাহাবী যখন বলেছেন ও আহলালতুল হালালা ও হাররামতুল হারাম, আমি যখন হালালকে হালাল স্থির করব আর হারামকে হারাম হিসাবে জানব, এই যে বক্তব্য হালাল হারামের এই নীতি নির্ধারণী বক্তব্য তিনি দিলেন। কেউ কেউ বলছেন যে এই বক্তব্যের ভিতরেই জাকাত ও হজকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন করে? প্রশ্ন আসতে পারে। জবাব সহজ। তার কারণ জাকাত মালের উপরে, হজ মালের উপরে, শরীরের উপরে। কিন্তু এটি যদি আদায় না করা হয় তাহলে মাল হয়ে যাবে অপবিত্র, আর অপবিত্র মাল হলে তখন হালাল হারামের সীমারেখার ভিতরে পড়ে যায়। কাজেই সাহাবী হয়তোবা তিনি এই বক্তব্যের ভিতরে বোঝাচ্ছেন যে আমি জাকাত দেব, আমার মালকে পবিত্র করব, আমি হজ করব, আমি আমার মালকে পবিত্র করব, আল্লাহর ডাকে সাড়া দেব। এগুলি করার পরে আমি যদি এই নামাজগুলি আদায় করি আর রোজা রাখি তাহলে কি আমি নাজাত পাবো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি হ্যাঁ, তুমি নাজাত পাবে, জান্নাতে চলে যাবে। শুধুও দর্শকবৃন্দ, এতে স্পষ্ট প্রমাণিত হলো যে ইসলামের মৌলিক বক্তব্য যে আমলি 4টি রুকুন সালাত, সিয়াম, যাকাত, হজ, এই 4টি রুকুন 2 ভাগে বিভক্ত। 2টি হচ্ছে ধনী গরিব নির্বিশেষে সকলের উপরে, মুসলিম মাত্রই, নারী হোক আর পুরুষ হোক, যাই হোক না কেন, সম্পদশালী হোক আর গরিব হোক, তাকে অবশ্যই সালাত এবং সিয়াম আদায় করতে হবে। উপরন্তু সালাত ও সিয়ামের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন হয়, ব্যক্তির নৈতিকতা বলিষ্ঠ হয়, প্রবল হয়, শক্তিশালী হয় এবং মানুষ প্রকৃত মানবতার গুণে গুণান্বিত হয়। উপরন্তু যাকাত এবং হজ, এই 2টি আমল, সেই 2টি রুকুন, এটি কেবলমাত্র ধনীদের উপরে, যাদের সম্পদ আছে তাদের উপরে ফরজ, সবার উপরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন এই আমলের 4টি আরকানের মাধ্যমে। 2টি আরকান ধনী গরিব নির্বিশেষে সকলকেই পালন করতে হবে, তার মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হবে, পবিত্র হবে। আর আরও 2টি করেছেন যাকাত এবং হজ, সে 2টি করেছেন সমাজকে সংশোধনের জন্য। আজকের এই ফাসাদের যুগে, বিপর্যয়ের যুগে আমরা যে কোনো ধর্মের অবলম্বনকারী হই না কেন বা যে কোনো মতাদর্শ ও মতবাদের অনুসারী হই না কেন, তারা কিন্তু আজকে বলতে স্বীকার করছি যে নৈতিকতার অভাব, নৈতিকতার পদস্খলন ঘটেছে, আদর্শ নাই। সে কারণে আজকে আদর্শ মানুষ নাই, সমাজও আদর্শের দিকে এগিয়ে যাচ্ছে না। আইন আদালত সবই আছে, ব্যক্তি পরিশোধিত হচ্ছে না, ফলে সমাজ ক্রমশ ধ্বংসের দিকে ধাবমান হচ্ছে। অতএব ইসলাম এমনভাবে গুরুত্ব দিয়েছে যে আগে ব্যক্তিকে শুদ্ধ করেন, তারপর সমাজ সংশোধন করেন, তারপর সমাজের সামনে এগিয়ে যান, আপনার লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সেই বক্তব্যটি এখানে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। শুধুও দর্শকবৃন্দ, এবারে আসুন যে সালাত ও সিয়াম এর গুরুত্ব কতখানি। একজন ব্যক্তি নিজেকে যত বড় মুমিন বলে দাবি করুক, মুসলিম বলে দাবি করুক, ইমানদার বলে দাবি করুক, দিনদার বলে দাবি করুক, ভালো মানুষ বলে যতই দাবি করুক না কেন, সালাত যদি না থাকে তাহলে তাকে ভালো বলা যায় না। এজন্য সালাতের গুরুত্ব অপরিসীম।
সলাৎ একজন মুমিন ও কাফিরের ভিতরে পার্থক্য সৃষ্টি করে। একজন ব্যক্তির ভিতরে ঈমান আছে কিনা তা যাচাই করার মাধ্যম হচ্ছে সলাৎ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের প্রতি সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির ওসিয়ত, সর্বশেষ ওসিয়ত দুনিয়া থেকে বিদায়ের প্রাক্কালে সে ওসিয়ত ছিল আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সাবধান, সলাত সলাত, নামাজের বেলায় সাবধান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে করে গেছেন। তাহলে বোঝা গেল রাসূলের আখির ওসিয়ত ছিল সলাত। অতএব এই সলাত কত গুরুত্বপূর্ণ আপনি সহজেই বুঝতে পারবেন। শুধুও দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সলাতের কি গুরুত্ব দিতেন, আমরা সেটা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরদাহ এর একটি বক্তব্য দ্বারা স্পষ্ট বুঝে নিতে পারবো। তিনি বলছেন, মা ইয়াতাখাল্লাফু মিন্না আহাদুন ইল্লা মুনাফিকুন কাদ উলিমা নিফাকু। আমাদের জীবদ্দশায় সাহাবীদের সোনালী যুগে সলাত থেকে কেউ গাফেল থাকতো না জামাত থেকে, কেবলমাত্র ওই লোক যে লোকটি ছিল মুনাফিক, তার মুনাফিকই জ্ঞাত ছিল। শুধুও দর্শকবৃন্দ, সময় এলো একটি ছোট্ট বিরতির পর আপনাদের সাথে পুনরায় ফিরে আসবো। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। মোমেনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী। আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5:30টায় বা পুনঃ সম্প্রচার বিকেল 3:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা 7টায় ও পুনঃ সম্প্রচার দুপুর 2:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম 4th খণ্ড জিকির অধ্যায়, হাদিস সংখ্যা 6518। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, বিরতির পর পুনরায় আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে কথা আমরা বলতেছিলাম যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের জীবদ্দশায় জামাত থেকে দূরে থাকতো না কেবলমাত্র কপট মুনাফিক। আর আজকে জামাত তো দূরের কথা, আজকে আল্লাহর পক্ষ থেকে ঘোষক বারবার বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অথচ কর্ণকুহরে প্রবেশ করার পরেও হৃদয় তন্ত্রীতে আঘাত হানছে না। ইমানদার বলে দাবি করছি, ইমানের জোশ দুর্বার কোথায়, সব যেন হারিয়ে ফেলেছি। আজকে আমরা ঘর কোনো ব্যাঙ্গের মতো হয়ে গেছি। সুতরাং এই সালাত কত বড় গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। অতঃপর সিয়াম, এটাও গুরুত্বপূর্ণ একটি ইসলামের রকুন, যার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন সম্ভব। কেননা সালাত এটা আপনার বাহ্যিক ইবাদত, অভ্যন্তরীণ ইবাদত। সালাতটা আপনার হতে পারে তার ভিতরে রিয়া ঢুকে, মানুষকে দেখানোর প্রবণতা ঢুকে আপনার ইবাদত বাতিল করে দিতে পারে। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যা সিরফ আল্লাহর জন্য সম্পাদিত হয়। এখানে বান্দা
যদি সে রোজা রাখে সত্যিকার অর্থে, তাহলে সে কিন্তু মানুষ দেখানোর জন্য করবে না। তার কারণ সুযোগ আছে তার ঘরে খেয়ে নেওয়ার, অথচ খাচ্ছে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। কেন? আল্লাহর বান্দা নিজে খায় না, পান করে না, বলছে ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু লিআজলি, সে তার খাওয়া, তার পানীয়, তার শাহওয়াত, প্রবৃত্তির তাড়না সব থেকে সে নিবৃত থাকে, দূরে থাকে, লিআজলি, আমার কারণে। সুতরাং আমি নিজে তাকে পারিতোষিক দেব, বদলা দেব। এজন্য বলা হয় যে সিয়াম এমন একটি ইবাদত যার ভিতর রিয়া বা প্রদর্শনেচ্ছা, লোক দেখানোর এই মেজাজ হয় না। কাজেই সিয়ামের মাধ্যমে সবচেয়ে বেশি আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ওহে যুবকেরা, তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব সে যেন বিবাহ করে, আর বিবাহ করা যদি আর্থিক সামর্থ্য না থাকে ফাআলাইহি সাওম, সে যেন রোজা রাখে। কেন? রোজা তার জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করবে। শুধুও দর্শকবৃন্দ, এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের এই জমানায় দেখছি আমরা মুসলিম, অথচ সলাত আদায় করি না। এ ব্যাপারে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে সলাত আদায় নাকারী মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ যারা সলাতের হুকুম, এটা ফরজ, এটা যে আবশ্যক সেটা জানে না। যদি এরকম কোনো মানুষ থাকে তাহলে সেটা হলো যে সে ফরজকে যদি অস্বীকারী হয়, তাহলে সকল আলেম ওলামাদের মতে দলমত নির্বিশেষে সে ইসলাম থেকে আউট হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু সলাত আদায় করে তাসাহুলান, মানে ছেড়ে দে, অলসতা করে, অলসতা যারা করে এরা আবার দুই ভাগে বিভক্ত। একদল লোক আছে মোটেই সলাত আদায় করে না। যারা মোটেই সলাত আদায় করে না তাদের কঠিন শাস্তির কথা বলা হয়েছে, এবং তাদের এই মোটেই সলাত আদায় না করাটা কুফরি। আর আরেক দল লোক আছে যারা সলাতে অলসতা করেন, এই অলসতাগুলি তারা সলাত আদায় করেন, আদায়কারী অলস। এই আদায়কারী অলস আবার দুই প্রকারের। এক প্রকার হলো মুনাফিক, যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা যখন সলাত আদায় করতে দাঁড়ায় তখন তারা অলস হইয়া দাঁড়ায়, এক পায়ের উপরে ভর করে এইভাবে সেইভাবে হেলে দুলে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, তারা কমই আল্লাহর জিকির করে থাকে, ইবাদত করে থাকে। অর্থাৎ এটা শুধুমাত্র রসম, তাই পালন করে, কিন্তু তাদের অন্তর থেকে সেটা পালন করে না, কুফরি, অন্তরে কুফরি লুক্কায়িত আছে। শুধুও দর্শকবৃন্দ, আরেক দল সলাত আদায়কারী আছেন যারা ওই শ্রেণীভুক্ত না, কিন্তু মুনাফিকের এই রোগে রোগাক্রান্ত। তাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত, একদল লোক আসবে সলাতকে নষ্ট করে দেবে আর শাহওয়াত প্রবৃত্তির তাড়নায় লিপ্ত হয়ে যাবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদেরকে ফেলে দেওয়া হবে গাইয়াতে। আর গাইয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদি ফি জাহান্নাম, জাহান্নামের একটা ওয়াদি, নিচু গর্ত, গহীন, তার মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে ওই লোকটি যে তার সলাতকে নষ্ট করে দিয়েছে। সলাত নষ্ট এর ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন যে এখানে সলাত নষ্ট এর অর্থ এই নয় যে তারাকুহা কুল্লিয়া, তারা মোটেই সলাত আদায় করে না, বরং এখানে অর্থ হচ্ছে তারা সলাত আদায় করে কিন্তু আখারুহা আন ওয়াক্তিহা, ঠিক মতো টাইম মতো আদায় করে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই যে নির্ধারিত ছক সলাতের কখন শুরু হবে কখন শেষ হবে এটা ঠিক রাখে না। এই অপরাধের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এবং এদেরকেই বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল বা জাহান্নামের দুর্ভোগ, ধ্বংস ওই সমস্ত মুসাল্লিদের জন্য আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতের ব্যাপারে অলস, গাফেল। কাজেই শুধুও দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে সলাত অনাদায়ী ব্যক্তি একটা হলো যারা অস্বীকার করে, তারা নির্দ্বিধায় কাফের। যারা স্বীকার করে কিন্তু আদায় করে না, এদের ভিতরে একদল লোক আছে যারা কুফরি করতেছে, আরেক দল লোক যারা তাদের ভিতরে মুনাফিকি আছে, আরেক দল লোক যারা আছে মুনাফিকি রোগে আক্রান্ত আছে। সুতরাং এই সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে সলাতে অভ্যস্ত হতে হবে। শুধুও দর্শকবৃন্দ, থাকলো প্রশ্ন সিয়াম প্রসঙ্গে। সিয়ামের হুকুম কি? এটা নির্দ্বিধায় যে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সর্বসম্মতভাবে
সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আউট হয়ে যাবে। পক্ষান্তরে সিয়াম যদি সে স্বীকার করে কিন্তু আদায় করে না, তাহলে তার কাজটি হবে ফাসেকি কাজ। সে মুমিন ফাসেক, সে কামিল মুমিন নয়। এজন্য এই ফাসেকি কাজ ক্রমান্বয়ে করতে থাকলে এক পর্যায়ে তাকে ইসলাম থেকে আউট করেও দিতে পারে। সুতরাং সাবধানতার সাথে আমাদেরকে বিষয়টি নিতে হবে। শুধুও দর্শকবৃন্দ, এখানে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে একজন মুমিন সে চেষ্টা করবে, সাধনা করবে পরিপূর্ণ ঈমানের শিখরে ওঠার জন্য। আর পরিপূর্ণ ঈমানের শিখরে উঠতে গেলে তাকে ইসলামের যে ফরজসমূহ যেগুলি করা হয়েছে সেগুলি সে আদায় করবে। সাথে সাথে ইসলাম যা নিষেধ করেছে সেগুলি থেকে সে নিজেকে নিবৃত রাখবে, কন্ট্রোল করবে। অর্থাৎ যা করণীয় আবশ্যক ফরজ তা আদায় করবে, যা বর্জনীয় আবশ্যক সে বর্জনীয় বিষয় হতে নিজেকে নিবৃত রাখবে, কন্ট্রোল রাখবে, পরহেজ করবে, সাবধান হবে। সাথে সাথে একজন মুমিনকে অবশ্যই চেষ্টা করতে হবে অতিরিক্ত এক্সট্রা কিছু করার জন্য। কেন? কারণ আমরা কেউ পরিপূর্ণ হতে পারবো না। মানুষ মাত্রই আমাদের ঘাটতি থাকবে, শূন্যতা থাকবে। অতএব আমাদেরকে অতিরিক্ত সলাত, অতিরিক্ত সিয়াম, যেগুলিকে আমরা নফল সলাত, নফল সিয়াম বলতে পারি, সেগুলি করতে অভ্যস্ত হব। যদি করতে অভ্যস্ত হই তাহলে কিয়ামতের কঠিন দিনে হয়তোবা আমাদের জন্য মুক্তির ওসিলা হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে বান্দার নেকিসমূহ ওজন করবেন ফরজ দিয়ে আগে। ফরজে ঘাটতি হলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার অন্যান্য ফরজের অতিরিক্ত কী আমল আছে সেই নফলগুলি নিয়ে আসো এবং সেইগুলি পাল্লায় তুলে দিয়ে বান্দাকে পার করে দাও। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নফল এবাদতের কত গুরুত্ব। শুধুও দর্শকবৃন্দ, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নফল এবাদতের কত গুরুত্ব। কাজেই আমাদেরকে নফলের বেশি উদ্বুদ্ধ হতে হবে। যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের শরীরে 360টি জোড়া আছে, আর প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সদকা আদায় করতে হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন ফজরের নামাজের পর সে যদি বসে থাকে মসজিদে, আর সূর্য ওঠার পরে সে যদি 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে, মাত্র 2 রাকাত সর্বনিম্ন, এই 2 রাকাত যদি কেউ আদায় করে তাহলে তার শরীরের 360টি জোড়ার পক্ষ থেকে সদকা আদায় হয়ে যাবে। এতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ইসলাম নফলের প্রতি কত গুরুত্ব আরোপ করেছে। শুধুও দর্শকবৃন্দ, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটি রোজা রাখবে একদিন আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে পাওয়ার জন্য, বাআদাল্লাহু বিহি, তার এই রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা থেকে জাহান্নামকে 70 খারিফা 70 বৎসর পথের দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব নফল ইবাদতের মধ্য দিয়ে আমাদেরকে বেশি বেশি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ফরজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, কেননা এগুলি না হলে ঈমান থাকবে না। এটা হলো মূল ভিত্তি। অতঃপর আমাদেরকে সাথে সাথে নফলের প্রতি উদ্বুদ্ধ হতে হবে। নফলের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন, আল্লাহ বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহ, বান্দা নফলের মাধ্যমে সে আমার সান্নিধ্যে আইসা পৌঁছবে, এমনকি আমি তাকে ভালোবেসে ফেলব। আল্লাহু আকবার, বুখারীর হাদিস। অতএব আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নফল এমন একটি ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে পারি। শুধুও দর্শকবৃন্দ, সময়ের শেষ দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। বিদায়ের প্রাক্কালে আপনাদেরকে স্মরণ করিয়ে দেব সাহাবাদের আমলের কথা। তারা ছিলেন সত্যের প্রতি উদ্গ্রীব, তারা ছিলেন জান্নাতের প্রতি অতি আগ্রহী, এবং এটাও জেনে দেব যে মৌলিকত্ব যার মাধ্যমে আপনার আমার নাজাত সম্ভব, আপনাকে আমাকে সেই মৌলিকত্বর দিকে ফিরে আসতে হবে। সাথে সাথে এটাও যেন আমরা বলে না যাই যে আমরা মানুষ, আমরা আল্লাহর কাছে ঋণী, আল্লাহর নিয়ামত খাচ্ছি, সুতরাং তার গুণ গাওয়া আমাদের উপরে কর্তব্য। তাই আমরা যেন ফরজের সাথে সাথে কিছু কিছু করে এক্সট্রা নফল ইবাদত করি, যার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য পাবো। আসুন আমরা হাদিসটা ভালোভাবে উপলব্ধি করি এবং
ইসলামের মূল বুনিয়াদসমূহ আদায়ের সাথে সাথে নফল ইবাদতের প্রতিযোগিতায় প্রবৃত্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, বেশি বেশি করে নেকি অর্জনের তৌফিক দান করুন, যাবতীয় অন্যায় এবং পাপাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rand Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। রমজান একটা অতি পবিত্র মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, সিয়াম এবং কিয়াম। এই মাসে ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মাত ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা, জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাওম। জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দেখুন তোহফায়ে রমজান প্রতিদিন সন্ধ্যা 6টায় ও পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।
صلاة القيام أثابكم الله. الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين. إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا ولك الحمد.